প্রিয় ভাইরা, 3 নম্বরে যেটা বলবো যে দেখেন সবচেয়ে প্রসিদ্ধ একটা ঘটনা আমরা জানি, সেটা কি আসহাবে কাহাফের ঘটনা। আসহাবে কাহাফের ঘটনার মধ্যে এক ব্যক্তি ছিল যে কিনা রাখাল ছিল, তার অনেক পশু ছিল। সে মাঠে পশু চড়ানোর পরে সন্ধ্যাবেলায় সে বাসায় এসে দুধ দহন করে, তার সন্তান ছিল, তার মা বাবা ছিল। সে আগে দুধ দহন করে তার মা বাবাকে খাওয়াইতো, তারপরে তার সন্তানকে কি করতো, খাওয়াইতো। এভাবে প্রতিদিন করে। হঠাৎ একদিন কি হলো, তার পশুগুলো অনেক দূরে চলে গেছে। দূরে যাওয়ার ফলে তার এই পশুগুলো একত্র করে নিয়ে আসতে আসতে একটু রাত হয়ে যায়। দুধ দহন করার পরে দেখে তার মা বাবা দুজনে কি হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। এখন তার একটা নীতি ছিল যে মা বাবাকে দুধ খাওয়ানোর আগে তার সন্তানকে কি করতো না, খাওয়াতো না, পান করাতো না। এখন সে এটা পারতেছে না যে মা বাবাকে ঘুমান্ত অবস্থায় আছে, ডাক দিলে ঘুম থেকে উঠে যাবে, বিরক্ত হইতে পারে, ঘুম ভেঙে গেলে কষ্ট হইতে পারে, ডাকও দিতে পারতেছে না। আর সন্তান এদিক দিয়ে আহাজারি করতেছে, কান্নাকাটি করতেছে দুধ খাওয়ার জন্য, তাদেরকেও খাওয়াইতে পারতেছে না। এইভাবে করতে করতে সারা রাত চলে গেল। সকাল হয়ে যাওয়ার পরে তার মা বাবাকে খাওয়ালেন, তারপরে সন্তানকে খাওয়ালেন। বা এই যে 3 ব্যক্তি আসহাব যে গর্তের ভিতরে তারা আটকা পড়ছিল, তখন তিনি এই 3 ব্যক্তির এক ব্যক্তি দেখেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যে আল্লাহুম্মা আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা, হে আল্লাহ, আমি যে কাজটা করছি সেটা তুমি জানো যে তোমার সন্তুষ্টির জন্য আমি করেছি। আল্লাহু আকবার, যে আমি মা বাবাকে দুধ খাওয়ানো ছাড়া সন্তানকে খাওয়াইতাম না, সারা রাত দাঁড়িয়েছিলাম, কিন্তু সন্তানকে খাওয়াই না, মা বাবাকে না খাওয়ানোর আগ পর্যন্ত এই যে কাজটা করছি আমি, এটা তুমি জানো যে তোমার জন্যই আমি করছি, তোমাকে রাজি খুশি করার জন্য করছি। যদি এটা তোমার সন্তুষ্টির জন্য আমি করে থাকি, আজকে তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো। পাথর কি হলো, সরে গেল। সুবহানাল্লাহ, এটা বাস্তব প্রমাণ, দুনিয়াবি ঘটনা। পরকালের কথা তো জান্নাত আছে, কিন্তু দুনিয়াবি বাস্তব ঘটনা যে মা বাবার খেদমত করার কারণে, মা বাবার সাথে সদাচরণ করার কারণে, উত্তম আচরণ করার কারণে বিপদ থেকে আল্লাহ তাআলা দুনিয়াতেই তার বিপদ থেকে কি করলেন, তাকে হেফাজত করলেন, রক্ষা করলেন।